কি মনে করে অ্যাপটা খুললেন, ভাবলেন 5 মিনিট একটু রিল্যাক্স করি, তারপর আবার কাজ শুরু করব। কিন্তু সেই 5 মিনিট কখন 10 মিনিটে গড়িয়ে যায়, আর 10 মিনিট কখন আধা ঘন্টায় পৌঁছে যায় খেয়ালই থাকে না। আর কাজের কাজ কিছুই হয় না। মনোবিজ্ঞান আর বিহেভিয়ারাল ইকোনমিক্সে একটা কথা আছে, যার নাম হচ্ছে প্রেজেন্ট বায়াস। মানে হলো আজ এই মুহূর্তে আনন্দকে ভবিষ্যতের বড় লাভের চেয়ে বড় দেওয়া। আপনি জানেন লম্বা সময় ধরে কাজ করলে আপনার ভবিষ্যতে এটার ফলাফল আরও ভালো আসবে, কিন্তু তাও আমরা ছোট কাজ তাৎক্ষণিক আনন্দের পেছনে ছুটে যাই। ভুলটা আপনার নয় বা আমারও নয়। 1000 বছর আগে মানুষ বেঁচে থাকার জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়াটাই ছিল সবচেয়ে ভালো সিদ্ধান্ত। খাবারের অভাব, কোনো প্রযুক্তি নেই, সেখানে ইনস্ট্যান্ট অ্যাকশনই ছিল একমাত্র সঠিক কৌশল। কিন্তু আজকের এই দিনে প্রেজেন্ট বায়াস আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা তৈরি করছে। ধরুন ফ্যামিলির সবাই বিয়েতে গেছে, কিন্তু আপনি ঘরে বসে টিভি দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। মা ফোন দিচ্ছেন, কিন্তু আপনি কেটে দিচ্ছেন, অথচ হোয়াটসঅ্যাপে অন্য কারোর সাথে চ্যাট করছেন। ভাবছেন পরে ফোন করব, কিন্তু সেই পরে আর কখনোই আসে না। এই প্রেজেন্ট বায়াস শুধু পড়াশোনা না, আপনার কেরিয়ার, ফাইন্যান্স, এমনকি আপনার লাইফকেও প্রভাবিত করে। এই সমস্যাটাকে সামলাতে 3টি জিনিস খেয়াল রাখতে হবে। 1 নাম্বার 5 সেকেন্ড রুল। কোনো কাজ করার আগে 5 সেকেন্ড থামুন, নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি সত্যি আমার জন্য লাভজনক? 5 বছর পর এই কাজটা কতটুকু আমাকে ফায়দা দেবে? নাম্বার 2, সব কিছুতে ফায়দা খোঁজা যাবে না, লাভ খোঁজা যাবে না। প্রিয় মানুষদের, বন্ধুদের জন্য সময় বের করুন। ফ্যামিলি বা বন্ধুদের সঙ্গে নির্দিষ্ট সময় কাটান, আপনার মানসিক স্বাস্থ্যের জন্য এটি একদম অপরিহার্য। নাম্বার 3, আর্থিক দায়িত্বশীলতা। ফ্যামিলিকে অর্থনৈতিক সচ্ছল করার দায়িত্ব আপনার, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই তাদের সচ্ছলতার দায়িত্ব আপনি নিজে রাখুন, নিজে খেয়াল রাখুন। কারণ আর্থিক নিরাপত্তা শুধু আজ নয়, ভবিষ্যতের জন্য এটি সুরক্ষা তৈরি করে। আজ থেকে চেষ্টা করুন মুহূর্তের আনন্দের সঙ্গে ভবিষ্যতের আনন্দের একটি ব্যালেন্স তৈরি করার। আপনি দেখবেন জীবন অনেক সহজ হয়ে গেছে এবং অনেক সুন্দর হয়ে গেছে।